Subscribe now and press the bell icon. Never miss an update. আসহাবে সুফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের পবিত্র কাশনে নবুয়তের পাশে একটা হুজরা, একটা ঘর ছিল, যেটাকে সুফা বলা হতো। তো ওই সুফাতে সাহাবায়ে কেরাম আপনার থাকতেন। কোন সাহাবী? যে সমস্ত সাহাবায়ে কেরাম কালেমা পড়েছিলেন, ঈমান এনেছিলেন, তিনার বাপ মা আত্মীয় স্বজন কেউ কালেমা পড়েনি, একাই মুসলমান হয়েছেন। তো একাই যখন মুসলমান, তাকে তো খেতে দিচ্ছে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই সাহাবী রাসূল সুফায় আসার পরে স্থান নিয়েছেন। এই রকম অনেক সাহাবী যার কেউ নাই, একাই কালেমা পড়েছেন। এই রকম দরিদ্র সাহাবায়ে কেরাম তিনারা কি করতেন? ওই সুফায় আপনার অবস্থান করতেন, সুফাতে আপনার থাকতেন আর ইবাদত বান্দাই করতেন। যখন কেউ সাদকার মাল বা কেউ উপঢৌকন উপহার স্বরূপ কোনো মাল পাঠাতেন, ওই মালগুলো ওই আহার থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাদকা ছাড়া হাদিয়াতান যেটা পেশ করতেন, নবী নিজেও ভক্ষণ করতেন, ওই সমস্ত সাহাবীদেরকেও দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু কিছু খাবার যেটাকে বলা হয় সাদকা, সাদকার মাল যখন কেউ পাঠাতো, তো রাসূল আমার নিজে খেতেন না, ওই সাদকার মালটা ওই সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন, যে তাদেরকে দিয়ে দাও, তারা খেয়ে জীবন বাঁচাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত সাহাবী তিনারা আপনার এইরকম আছেন। তো একদিন দুই দিন করতে 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 একজন সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন যে আমার প্রায় 5 দিন হয়ে গেছে, পেটে কোনো রকমের খাবারই যায়নি, অনাহারে আছে। কয়দিন? 5 দিন ধরে কোন রকমের খাবার পেটে যায়নি। তো একটা মানুষ যদি 5 দিন ধরে না খায়া থাকে, তাহলে সে কি সোজা হয়ে দাঁড়াতে পারবে? এরকম ক্ষমতা থাকবে মাইমুল ভাই? থাকবে না। বেরাদারান ইসলাম, কোমরটা বাঁকা হবে, দুর্বল হয়ে পড়বে, চোখ দিয়ে তারা ছড়বে, মনে হবে যে তারা দেখতে পাচ্ছে। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কি আমার তো বড় খিদা লেগেছে, কিন্তু মনে মনে ভাবছি যে কি করলে খেতে পাওয়া যাবে। তো চিন্তা ভাবনা করলাম যে আমি রাস্তার উপরে যাই, সুফা থেকে রাস্তায় যাই, কোনো না কোনো সাহাবী ওই রাস্তা দিয়ে যাবেন, আমার অবস্থা দেখলেই খাবারের কিছু ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তিনি আপনার বলছেন কোমরটাকে তো সোজা করতে পারছি না, তো কোমরটাকে সোজা করার জন্য চিটা একটা পাথরটাকে পেটের উপরে বেঁধে কোমরটাকে সোজা করে রাস্তার উপরে বসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বসে আছে, কি আসছে রাস্তা দিয়ে? কোন সাহাবী আসছেন, যদি সাক্ষাৎ হয়, দেখা হয়, কথাবার্তা হবে, কথাবার্তা হলে আমার খাবারের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেখছেন সর্বপ্রথম দেখা হচ্ছেন কার সঙ্গে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সর্বপ্রথম যিনি ইসলাম মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আবু বকর সিদ্দিক আসছেন, তো আবু হুরায়রা ভাবছেন যে যাক, কাজের কাজ হয়েছে। আবু বকর যখন আসছে, তার মানে আমার খাবারের ব্যবস্থা যে হবে হবে, এতে কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিক সম্পর্কে জানে যে আবু বকর সিদ্দিক নিজের জান অপেক্ষা রাসূলকে ভালোবাসেন, আর রাসূলের মহব্বতে নিজের সম্পদকে উজাড় করে দিতে ভয় পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু হুরায়রা বড় খুশি। যখন নিকটে এসেছেন, ভাবছেন কি বুইলা বলবো। তো একটা কাজ করি, একটা কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞাসা করি। ওই কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞেস করলে কথোপকথন হবে, গল্প হবে, আলাপ আলোচনা হইলেই আমার কথাটা উঠবে। কিছু খায়াছ আবু হুরায়রা? বলবে না। বললে আমি বলবো যে না, সেরকম তো কিছু হয়নি, হলে একটু ভালো হতো। বুঝতে পারছেন না কথা? বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চিন্তা ভাবনা নিয়েছেন। আবু বকর সিদ্দিক যখন নিকটে চলে এসেছেন, জিজ্ঞেস করছেন একটা আয়াত সম্পর্কে। তো তিনি আয়াতের ব্যাখ্যা করলেন, বিশ্লেষণ করলেন, তাফসীর করলেন, করে বিদায় নিলেন, চলে গেলেন। আবু হুরায়রা বলছেন যে আমাকে একবারও জিজ্ঞাসা করলো না যে আবু হুরায়রা তুমি খাইয়াছো না খাওনি, কোনো কথা নাই, চলে গেলেন। তা আমি ভাবলাম, আল্লাহ, তোমার নবীর সাহাবীর সঙ্গে দেখা হলো, তাও আমার খাবারের ব্যবস্থা আল্লাহ তুমি ওখানে রাখোনি, রুজি আমার ওখানে নেই। আবার অপেক্ষা করছেন, না জানি কার বাড়িতে হয়। আবার কিছুক্ষণ পরে উমারে ফারুক আসছেন, উমারে ফারুকের সঙ্গে আবার সাক্ষাৎ, একই রকমই আবার কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞেস করছেন, বিশ্লেষণ করা হলো। তো তিনিও বিদায় নিলেন, খাবারের কোনো খবর
হইল না। আবু হুরায়রা ভাবছেন, আল্লাহ কার বাড়িতে যে রুজি আমার রেখেছো, কোথায় আল্লাহ তুমি রুজি নেপে রেখেছো, আল্লাহ তুমি ভালো জানো। খিদা বড় লেগেছে, পেটে পাথর বাঁধা আছে, 5 দিন ধরে অনাহারে। আচ্ছা বলেন তো, যদি আমাদের পেটে এরকম পেটে পাথর বাঁধা থাকে, 5 দিন ধরে যদি না খেয়ে থাকে, আর যদি এরকম ভাবে কোরআনের আয়াত জিজ্ঞেস করছে, এত কিছু হচ্ছে, আর তারপরেও মনে করেন খাবারের কথা যদি না ওঠে, মেজাজ সনকাবে না? সনকাবে না? রোজা রাখার পরে বড় দিনে যখন, এখন তো আস্তে আস্তে ছোট দিনে আপনার রোজাটা চলে আসছে, যখন ইচ্ছেতে বড় দিনে রোজাটা ছিল, বেশি লম্বা টাইম ধরে আপনার রোজা রাখতে হচ্ছিল, তো আপনার এমন হতো যে ভালো কথা তখন খারাপ লাগে, বৈকাল বেলায় ভালো কথাই খারাপ লাগে, ও কারণে আপনার ঝগড়া ব্যথা যায়, হয় না মামা? ও কারণে মেজাজ সনকাবে, ভালো কথা বললো মেজাজ খারাপ, আরে বাবা রে, মনে হবে যে কত যে খারাপ কথা বললো। কিন্তু যখন ইফতার করে নেবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, পেট পরিপূর্ণ হয়ে যাবে, তখন যতই বলেন না কেন আর মেজাজ সনকাবে না। কিন্তু আলিয়া মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ 5 দিন ধরে অনাহারে আছেন, পেটে কোনো খাবার নাই, তাও মেজাজ সনকায় না। 2 জন চলে গেলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম তিনি চলে আসছেন। তো যখন চলে আসছেন আবু হুরায়রার নিকটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কার নাম, অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর নবী আমার আবু হুরায়রাকে দেখেই বুঝে গিয়েছেন যে আবু হুরায়রা ক্ষুধার্ত। এর আগে তো কয়েকজন আমার সাহাবীর সঙ্গে দেখা হলো, আবু হুরায়রা খাবারের ব্যবস্থা হয় নাই। আবু হুরায়রাকে দেখে নবী আমার মুচকি হাসছেন আর বলছেন, আবু হুরায়রা এসো আমার সঙ্গে চলে এসো, আমার বাড়িতে তোমার খাবারের ব্যবস্থা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। কোথায়? নিজের কাশনে নবুয়তের দিকে। যখন বাড়ি উপস্থিত হয়েছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম মায়েশাকে বলে বাড়ি প্রবেশ করছেন। আবু হুরায়রা বলছেন যে আমি অনুমতি নিয়ে আমিও খিদার তাড়নায় বাড়ির ভিতরে প্রবেশ করে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, এত খিদা লেগেছে আমাকে, আমি খিদার তাড়না সহ্য করতে না পেরে নবীর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। কি বললাম? কি নিয়ে বাড়িতে প্রবেশ করছেন? জোরে বলেন, জোরে বলেন। অনুমতি নিয়ে, তাই না? অনুমতি নিয়ে আবু হুরায়রা প্রবেশ করছেন নবীর বাড়িতে, অনুমতি নিয়ে, বিনা অনুমতিতে নয়। আর আমরা কি করি? একজন আরেকজনের বাড়ি যখন যাই, অনুমতি নিয়ে প্রবেশ করি। জোরে বলেন। কেউ কাউকে জিজ্ঞেস করে যে চাচা আসবো আপনার বাড়ি, বলি? ভাই আপনার বাড়ি আসবো বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওর গেটে গিয়ে সালাম দাও, দরজায় গিয়ে সালাম দাও, যদি সালামের উত্তর পাও, যদি তোমাকে ডাকে বাড়িতে, তাহলে বাড়িতে প্রবেশ করো, নচেত ওখান থেকে তুমি ফিরে যাও। কিন্তু বাবজি আমার ভাইরা, এই রাসূলের নিয়ম, এই রাসূলের আদর্শ, এই রাসূলের সুন্নাতের উপরে তো আমরা আমল করি না। করি? গেলাম বাড়িতে, যাওয়ার পরে আমাকে আছেন গো বললাম আর ঢুকে চলে গেলাম। বাড়িতে মা আছে, বোন আছে, তারা কি অবস্থায় আছে না আছে একবার আমরা সেই দিকে ভাইবা দেখি না। ঢুকে গেলাম হড়মড় করে বাড়ির ভিতরে। হয় না? হয় না এরকম? ব্রাদারান ইসলাম, জীবনী জালসা শুনেন আর যাই শুনেন, কিছু শিক্ষামূলক কথা আপনাকে শিখতে হবে। কারো বাড়িতে যখন যাবেন, বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেন। বলা হয়েছে ফাতোয়ে স্বামীর মধ্যে আপনার মশলাটি আছে, কারো বাড়িতে যখন যাবেন, যদি বাড়িতে কেউ যদি না থাকে, বাড়ি যদি একাই খালি বাড়ি পড়ে আছে, তবুও বলা হয়েছে ওই বাড়ি মুমিনের যদি বাড়ি হয়, মুসলমানের যদি বাড়ি হয়, তো বাড়িতে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম জানিয়ে বাড়িতে প্রবেশ করো, ওটাতেই তোমার মঙ্গল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বাড়িতে বাড়িওয়ালা কেউ থাকে, তো বাড়িওয়ালাদেরকে সালাম দিয়ে অনুমতি যদি দেয়, তাহলে তুমি বাড়িতে প্রবেশ করো, নচেত তুমি ওখান থেকে ফিরে চলে এসো। সাহাবী রাসূল বলছেন, আমি নবীর কাছে অনুমতি নিলাম, নবীর কাছে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ শোনো, তোমরা নবীর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 22 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ঈমানদারদেরকে যে আমার নবীর বাড়ি সাধারণভাবে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী রাসূল তিনি উপস্থিত হলেন, বাড়িতে প্রবেশ করেছেন। নবী বলছেন, একটা পাত্রতে দুধ আছে, একটা পিয়ালায়। নবী আমার জিজ্ঞেস করছেন আয়েশাকে, আয়েশা এই দুধটা কে দিয়েছে? বলে আমাকে সাহাবী দিয়েছেন। বলে কি স্বরূপ? হাদিয়াতান না সাদাকাতান?
তো আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে হাদিয়া স্বরূপ, উপঢৌকন, উপহার স্বরূপ আপনাকে দুধটা পাঠিয়েছে। বলে তাই? বলে হ্যাঁ। আবু হুরাইরা বলছেন, জি তাহলে আমি বুঝলাম যে এই খাবার আমারই হবে। নবী আমার বলছেন, আবু হুরাইরা, এই খাবারের ব্যবস্থা হয়েছে তোমাদের জন্য, তো সুফফাতে যতজন আছে সবাইকে বলো যে আজকে তোমাদের সকলের খাবারের ব্যবস্থা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ হচ্ছে একটা পাত্রতে, একটা গ্লাসে, বা এইরকম কোন একটা ছোট পাত্রতে, খুব বেশি হলে 1 কেজি দুধ হবে, 1 লিটার, এর চাইতে বেশি নয়। তো নবী আমার বলছেন, সুফফায় যতজন সাহাবী আছেন সবাইকে যে তোমাদের খাবারের ব্যবস্থা। কতজন সাহাবী ছিলেন? মুহাদ্দিসিনগণ বলেন যে ওই সাহাবা ইকরাম তিনারা ছিলেন 70 জন। হাদিসের মধ্যে এসেছে 70 জন সাহাবী রাসূল ছিলেন। তো 1 কেজি দুধ বলেন আর হাফ কেজি দুধ বলেন, একটা পাত্রে দুধ, আর এই 70 জন ব্যক্তি সবাই যদি পান করে তাহলে কতটুকু করে ভাগে পড়বে? ওর হুলকুম ভিজবে কি ভিজবে না সন্দেহ, তাই না? দুধ শেষ হয়ে যাবে। তো সাহাবী রাসূল তিনি আপনার আবু হুরায়রা মনে মনে হচ্ছেন, আল্লাহ আমি তো বড় ক্ষুধার্ত, 5 দিন ধরে না খেয়ে আছি, কোমর সোজা করতে পারছি না। আমি যে কোমর সোজা করব শক্তি নাই, দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করব এরকম শক্তি নাই, সেই জন্যই তো এসেছিলাম। কিন্তু এতটুকু তো সবাই দিলে কতটুকু ভাগে পাওয়া যাবে? কিন্তু নবীর নির্দেশ বলতে তো সবাই কি হবে? সবাই প্রস্তুত। আল্লাহর নবী আমার বলছেন, আবু হুরায়রাকে যাও এই পাত্রটা না এক কর থেকে সবাইকে পান করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 1 পাত্র দুধ, আর রাসূল আমার পান করাচ্ছেন কতজনকে? এই 70 জন সাহাবী সবাইকে। তো সাহাবী রাসূল তিনি আপনার আবু হুরায়রা বলছেন যে এই পাত্রটা, এই দুধটা নিলাম, নেওয়ার পরে আমি দিলাম যে নাও পান করো। তো বিসমিল্লাহ বলে পান করছে, আর আমি এরকম দেখছি যে দুধ খান থাকলো না, শেষ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। খিদার তাড়না, আজ 5 দিন ধরে অনাহারে আছি, আর তারপরে আবার দুধ নিজেরা পান করে আগে ওনাকে পান করতে দিয়েছে যে পান করেন। তো তিনি যখন পান করছেন তা আমি দেখছি বোধহয় চুষা বোধহয় সব শেষ হয়ে গেল, আমি বোধহয় আর ভাগে পাবো না। সাহাবী রাসূল তিনি বলছেন যে পেট পরিপূর্ণ করে পান করা হলো। সাহাবী রাসূলকে তুলে দিচ্ছেন আবু হুরায়রাকে, আবার দ্বিতীয় জনকে, তৃতীয় জনকে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই রকম ভাবে আপনারা মনে করেন সমস্ত সাহাবী সবাই আপনার পান করলেন। দুধ যতটা ছিল ততটাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা আর কি কেউ বাকি আছে? না, তুমি আর আমি। তো আবু হুরায়রা বলছেন, মহান স্রষ্টার ইজ্জতের কসম করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার বলছেন, আবু হুরায়রা তাহলে এক কাজ করো, তুমি এবার পান করো। আবু হুরায়রা বলছেন, আমি বিসমিল্লাহ বলে দুধটা পান করতে আরম্ভ করলাম। বিসমিল্লাহ বলে দুধটা পান করতে আরম্ভ করলাম। দুধ পান করলাম। দুধ পান করার পরে রাসূলকে দিচ্ছি, রাসূলুল্লাহ নিন। তো নবী আমার বলছেন, আরো পান করো। আবার পান করলাম। আবার নবীর দিকে এগিয়ে দিচ্ছি পাত্র। তো নবী আমার বলছেন, আরো পান করো। তো হযরত আবু হুরায়রা বলছেন, আবার একটু পান করলাম। তারপর আবার পাত্রটা এগিয়ে দিচ্ছি। তো নবী আমার বলছেন, আরো পান করো। তো আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুলকুম পর্যন্ত চরুস হয়ে গেছে, এখন যদি হা করিতে মনে হয় দেখা যাবে যে আমার হুলকুম পর্যন্ত দুধ চরুস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি পাত্রে মাত্র দুধ, 70 জন সাহাবী সবাই পান করছেন, কিন্তু দুধের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো কম হচ্ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কার নাম, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখুন, আখলাক দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটি মাত্র পাত্রের দুধ তিনি বলতেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনারা বর্ণনা করেছেন, বলেন শোনো, এই সেই দিন 70 এর জায়গায় আমরা লক্ষাধিক সাহাবায়ে কেরাম সবাই যদি থাকতাম, সবাই দুধ পান করতাম, কিন্তু তবু দুধটা ফুরাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর, আফসোস মুসলমান, আমরা শুধু নামকে ওয়াস্তে মুসলমান সেজে থাকলে হবে? কাজ করতে হবে না? নামাজ আপনার জন্য ফরজ নয়? আল্লাহ আপনার জন্য অপরিহার্য করেননি? অবশ্যই আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, নামাজ আমাকে আদায় করতে হবে। বাপজি আমার ভাইরা, সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধে কোমরটাকে সোজা করেছেন। কেন? ঘুরে বেড়ার জন্য নয়,
আবু হুরাইরা বলছেন যে আমি এই জন্য পেটে পাথর বেঁধেছিলাম যে আমি দাঁড়িয়ে ইবাদত করব, এই রকম শক্তি শেষ হয়ে গেছিল, শক্তি ছিল না। আমি কোমরটাকে সোজা করার জন্য, আজকে আল্লাহর ইবাদত দাঁড়িয়ে করার জন্য আমি আমার কোমরে পেটে পাথর বেঁধেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, দুঃখী জনের ঘরে ওগো ঘরে খাই নাই কে তার ওগো সন্ধান করে। বলেন সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে। পাথর বেঁধে পেটের পরে নিজের রাত কাটাইল, রহমত নেমে এলো এতিম হালে মামিনার কোলে, রহমত নেমে এলো।